শ্বশুর বাড়ির মতো বাবার বাড়িতে এসেও সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে সদর দরজা খুলে মারুলি দিয়েছি। তারপর জানো তো উঠোনটাও ঝাড় দিয়েছিলাম। দিয়ে মনে হলো পাকা উঠোন তো একটু ধুয়ে দিই, তাই বালতিতে জল নিয়ে এসে উঠোনটা ধুতে শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর কি বলো তো, শ্বশুর বাড়ি হোক কিংবা বাবার বাড়ি, কাজ তো সেই কাজই হয়। আর সকাল সকাল কিন্তু কাজগুলো করে নেওয়াই ভালো। আর কাজ হয়ে গেলে কিন্তু দেখবে মনের মধ্যে একটা আলাদাই ভালো লাগা কাজ করে, কাজ কাম যদি হয়ে যায়। তো যাই হোক, আমি ওদিকে উঠোন ধুচ্ছিলাম, তখন মা ঘুম থেকে উঠেছিল। মা একটু দেরি করেই উঠেছিল, কারণ তোমরা তো জানোই মায়ের শরীরও খারাপ, ব্যথা আর কি, রাত্রে ঘুম হয় না ব্যথার জন্য। তো সেই জন্য একটু দেরিতে উঠেছিল। আর মা উঠে বাসনগুলো মাজতে শুরু করেছিল। আর অনেকগুলোই বাসন ছিল, কারণ কালকে রাত্রে রান্না হয়েছিল। আর দেখো, রাত্রে রান্না হলে কিন্তু অনেক বাসন হয়ে যায়। তো সেই জন্য মা মেয়েতে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে কলপাড়ের এখানটাতে বাসনগুলো কালকে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল, যে খুব সুন্দর ভিজেও গেছে, তাড়াতাড়ি মাজাও হয়ে যাচ্ছে, আর আমি ধুয়েও নিচ্ছি। আর দেখো কি সুন্দর সন্ধ্যামণি ফুল ফুটেছে। এই ফুলগুলো কালকে সন্ধেবেলায় ফুটেছে। তো এদিকে দেখো মা আর আমি খুব গল্প করছি, জানো তো, কি একটা হাসির কথা হচ্ছিল, মাও হাসছিল আমিও হাসছিলাম। তো সকাল সকাল মা মেয়েতে জমিয়ে গল্পও হলো আর বাসনগুলো ধুয়ে নেওয়াও হলো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি একদম অবাক যে দেখো দৈবকী আজকে স্নান সেরে নিয়েছে। কটা বাজে এখন? 8:30। হ্যাঁ, 8:30 বাজেনি, তাহলে 8টাই বাজেনি, মা বাজে দেখতে হবে না, 8টাই বাজেনি, 8টা এরকম হবে। তারপর আবার চুড়িদার পরে নিয়েছে। কেমন লাগছে চুড়িদার পরে জানিও? ভালো লাগছে বেশ, চুড়িদার পরে তোমাকে বেশ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, বললাম বাড়িতে ছিল। আর এই কুর্তিটা হচ্ছে দিদির, আমার নয়। দিদি আগেরবার এসেছিল, জানো তো, আমি চুড়িদার বললাম যেটা কুর্তি, অনেকগুলো কুর্তি রেখে গেছে, কারণ ওগুলো দিদির আর হয় না। দিয়ে বলছে বোন এখানে এসে পড়বে, শ্বশুরবাড়িতে তো পড়ে না, তো সেই জন্য মা বলছিল রেখে গেছে, তাহলে ওগুলোই পর। তো ওগুলোই পরলাম। আর এই ওনাকে তো তোমরা দেখেছো, আগেই নিয়েছিলাম। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলা হয়নি, এখন জামা কাপড়গুলো মেলবো। আর রুদ্র বাবা এই মাত্র উঠলো, রুদ্র বাবাকে চা দিতে হবে, রুদ্রকে খাইয়ে দিতে হবে। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। রুদ্রর বাবা ব্রাশ করতে শুরু করলো, আর আমি ভাবলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। সেই জন্য দেখো ছাদে চলে এসেছি, আর ছাদে এসে মেলে দিচ্ছি। বেশি কিছু নেই, ওই 3টে মাত্র জিনিস আছে, সেগুলোই মিলছি। আর হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে নাইটিটা কার পরেছো, খুব সুন্দর। তোমাদেরকে বলবো ভেবে বলাই হয়নি, জানো তো। ওই নাইটিটা মা আমার জন্য নিয়েছিল। সত্যি নাইটিটা আমারও খুব পছন্দ হয়েছে, তবে একটু বড় বড় হচ্ছিল পায়ের দিকে, একটু কাটাতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। আর আজকে দেখো স্নান করে তো একটা কুর্তি পরে নিয়েছি। সবার চা খাওয়া হয়ে গেছে, আর মা রান্নাও বসিয়ে দিয়েছে। আমি দেখো সবজিগুলো কেটে দিচ্ছি, পাট শাক ভাজছি, আর একটা পেঁপে দেখছো। জানো, বাবা একটু আগে আমাকে বললো একটু বাইরে চল, একটা পেঁপে পেড়ে দেবো, নিয়ে আসবি। বাইরে গিয়ে দেখছি পেঁপে গাছই নেই, ঝড়ে গাছটা পড়ে গেছে। বাবা বাইরের পেঁপে গাছের কথা বলেনি গো, ওই যে জমিতে পেঁপে গাছ আছে ওই পেঁপের কথা বলেছে। দিয়ে আবার জমির ওখানে গেলাম, বাবা আমাকে পেঁপেটা পেড়ে দিল, আমি নিয়ে চলে এলাম। সকাল সকাল দেখো মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর সকাল সকাল রান্না হচ্ছে বাবার আর ভাইয়ের জন্য। আর আজকে আমি এসেছি আমার মায়ের বাড়ি, আমার মা যাবে আজকে মায়ের বাড়ি যাবে। তো মায়ের সাথে আমরা যাব, তো মা যাবে, সেই কারণে সকাল সকাল রান্না করা হচ্ছে বাবার জন্য, ভাইয়ের জন্য। তারা তো বাড়িতে থাকবে। আর এই যে দেখো ভাত হয়ে গেছে, আর এখানে খেরো, ওই যে চাল কুমড়োর মতো হয়, বাজারে পাওয়া যায়, তো ওই খেরো রান্না হবে, সিদ্ধ করা হয়েছে, এটা মশলা দিয়ে এখন রান্না করা হবে। আর পাট শাক, তোমরা তো দেখলে আমি পাট শাক বাছছিলাম। আর এখানে একটা পেঁপের তরকারি করা হচ্ছে বাবার জন্য।
বাবার তো একটু পেটের সমস্যা আছে, সেই জন্য বাবার পেঁপের তরকারি আর কি রোজই খাই বলতে পারো। পেঁপে খেলে আর কি শরীরটা ঠিক থাকে, তো সেই জন্য অল্প করে একটু পেঁপের তরকারি করা হচ্ছে। আর আমিও খুব খুশি যে অনেক দিন পর আজকে মামা বাড়ি যাবো, দাদু দিদার সাথে দেখা হবে, মামি মামা ভাই যারা আছে সবার সাথে দেখা হবে। তো তোমাদেরকেও দেখাবো সব কিছু। তো চলো রান্না বান্না সেরে আরও যে কাজ আছে মা আর আমি দুজনে মিলে করে নিই, তারপরে তখন রেডি হয়ে যাবো। খাওয়া দাওয়া করে সমস্ত কাজ মা মেয়েতে গুছিয়ে নিয়েছি, তারপরে দেখো মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের রুদ্র সোনা, আর চুলটা বারবার এলোমেলো হয়ে যাচ্ছে রুদ্র সোনা। আর এই যে আমার হাতে জুতো দেখছো, তোমরা অবাক হচ্ছে যে জুতো নিয়েই আমি কথা বলছি, কিছু বলছি না জুতোর ব্যাপারে। তো এটা হচ্ছে নতুন জুতো, এই দেখো মা নিয়েছে। তো ভাবছি এই নতুন জুতোগুলো পরেই মামার বাড়ি যাব। তো চলো নতুন জুতোগুলো পরে নিই, আগে একবার পরে দেখেছি পায়ে ঠিকঠাক হচ্ছে নাকি। তো পায়ে ঠিকঠাকই হচ্ছিল, আবার পড়ার সময় তো বলছে জুতোটা খুব ডিজাইন হয়ে গেছে। খুব ঝিকমিকি ঝিকমিকি সেদিকে রামপুরে নিল না, কত ঝিকমিকি, কত সাইডে একটু তুলো। হ্যাঁ গো আমার দীপ বলছে খুব সুন্দর লাগছে, আর পা দেখাতে হবে না। তো চলো ঠিকই আছে। তো চলো মায়ের বাড়ি থেকে এখন ঘুরে আসছি নাকি। মা খুব খুশি, মারও জানো তো অনেক কাছে মায়ের বাড়ি, তবু মায়েরও যাওয়া হয় না, এমনিতেই শরীর খারাপ, আবার বাবা স্কুলে রান্না বান্না বাড়ির কাজ করে না, মারও অনেকদিন যাওয়া হয়নি। তো যাই হোক আমি এলাম বলে মায়েরও যাওয়া হচ্ছে বলো। আমার টরে টানা আর কি, আমি যদি না আসতাম মায়ের সময় করে এখনো যাওয়া হতো না। যাই হোক চলো বেরোই তাহলে। মামার বাড়ি যাওয়ার পথে ফলের দোকানে এলাম। আর কি জানো তো, আমাদের মামার বাড়ি যাওয়ার বিশেষ কারণ হচ্ছে দাদুর খুব শরীর খারাপ, তাই দাদুকে দেখতে যাব। দাদু খুব নাকি কান্নাকাটি করছে, সবাইকে দেখতে চাইছে। কয়েকদিন আগে ভাই গিয়েছিল, দিয়ে বলছিল, তো ভাবলাম যখন এসছি যাই দাদুকে দেখে আসি। আর অসুস্থ মানুষকে দেখতে গেলে একটু ফল মিষ্টি না নিলে হয়, তাই ফল নিলাম আর মিষ্টিও নিয়েছি। আর এই যে মিষ্টির প্যাকেটটা দেখছো, যে দোকানে ফল নিয়েছি সেই দোকানে আজকে হাল খাতা ছিল, সেই জন্য এই প্যাকেটটা দিয়েছে। তো রুদ্র বললো কি আছে দেখি আমি খাবো, তো সেই জন্য দেখো কেকটা নেবো বললো। ও মিষ্টি খেলো না, কেকটা দেখে কেকটাই নিল। তো মাকে বলছি তুমি একটা মিষ্টি খাও, মা তো প্রথমে খাবো না বলছিল, দিয়ে আবার খাইয়ে দিলাম। আর না খেলে হতো, তোমরা হয়তো ভাবছো এক জায়গায় যাচ্ছ মিষ্টিটা খেয়ে নিচ্ছ, বাড়ির জন্য নেওয়া হয়েছে তো সেই জন্য ভাবলাম খেয়েই নিই। তাই দেখো আমিও একটা মিষ্টি খেয়ে নিলাম, আর রুদ্র বাবাকেও একটা মিষ্টি খাইয়ে দিচ্ছি। তো চলো টোটোয় করে আমরা এখন মামার বাড়ি যাই, মামার বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা মামার বাড়ি চলে এসেছি, আর এই যে হচ্ছে আমার দিদা। কেমন আছো দিদা? ভালো আছো? কতদিন পর দিদার সাথে দেখা, কবে থেকে দেখা হয়নি দিদার সঙ্গে। তো চলো গরম লেগেছে তো একটু বসি। দাদুর জন্য যে ফলগুলো নিয়ে এসেছিলাম, ভাবলাম দাদুকে ফলগুলো একটু ছাড়িয়ে দিই, দাদু খাবে। কারণ দাদুর মুড়ি খাওয়া বেশিক্ষণ হয়নি, ও একটু আগেই খেয়েছিল। আর খাওয়া দাওয়ার পরেই তো ফল খাওয়াটা ভালো, তো সেই জন্য দেখো বসে পড়লাম ছাড়ানোর জন্য। আর ওইদিকে রুদ্রকে দেখো সিঁড়িতে বসে বসে কলা খাচ্ছে। আর হ্যাঁ গো সত্যি, এখানে এসে বুঝলাম যে দাদুর কতটা শরীর খারাপ, খুবই শরীর খারাপ দাদুর। ওদিকে আঙুর ফলগুলো ধুয়ে দিয়েছিলাম, খেলো। তো এখনও আর কি ওটা ছাড়ানো হয়েছে, মুসাম্বিরটা ওটা দেবো। আর দাদু কি বলছে জানো, বলছে ভিডিও করছো আমাকে একটা জামা পরিয়ে দাও। তো আমি ভাবলাম না তুমি যেভাবে আর কি আছো থাকো, কোনো ব্যাপার নয়। তো বললো না না সবাই দেখবে, একটু জামা পরিয়ে দাও। তাই দেখো আমি জামাটা পরিয়ে দিলাম। আর সত্যি খুব শরীর খারাপ, মানে জামাটাও না নিজে নিজে ভালোভাবে পরতে পারছিল না, সেই জন্য আমি পরিয়ে দিলাম। আর হাঁটা চলাও সেভাবে করতে পারে না জানো তো, ওই লাঠি ধরে ধরে খুব কষ্ট করে দাদু হাঁটছে। দাদুকে দেখে খুব কষ্টও লাগছে। তো দিকে দেখো দাদু একটা কলা খেলো, আর একটু আর কি কয়েকটা আঙুর খেলো। আর এদিকে মোসাম্বিরগুলো আমি নিয়ে এলাম, এবার ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি তো আর একবার আর কি বের করে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। আর দাদুর জানো তো দাঁত নেই, নরম ফল ছাড়া কোনো ফলই খেতে পারে না, তো সেই জন্য ওই যে খোসা সমেত ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে পুঁটি মাছ, এগুলোকে বলে জাপানি পুঁটি। এত বড় পুঁটি মাছ কি তোমরা দেখেছো? মামা মাছ ধরতে গেছিল, দেখো কত বড় পুঁটি মাছ ধরে নিয়ে এসছে। কত ওজন হবে? একদম মোটা মোটা 800-900 ওজন পুঁটি মাছের। মানে এটা ছোট, মা বলছে আরো বড় হয়। সেদিন নিয়ে এসেছিল বলছে 800 ওজন ছিল। তাও মোটামুটি এটা 400-র কাছাকাছি বটে না? হ্যাঁ। আর জাপানি পুঁটি মাছ খেতে ভালো, আমাদের দিঘির পুকুরেও আছে, কিন্তু এত বড় নয়। এত বড় নয়, আর একটু ছোট। আর কি জানো তো, আমাদের এখানে না প্রচন্ড নেটওয়ার্ক সমস্যা। আমাদের বাড়িতে তো সমস্যা আছে, তার থেকে অনেকটাই বেশি এখানে। মানে ওখানে একদমই ভিডিও যাচ্ছে না, ভিডিও সে কখন আপলোড দিয়েছি যাচ্ছে না।
তো কী আর করবো, সেই জন্য একটু মাঠের ধারে এসছে। আর এখানে একটু পুকুর আছে একটা, আর কালী মন্দির আছে। তো এখানে এসছে, আসার পথে দোকান দেখেছে রুদ্র, দিয়ে বলছে কুরকুরে নেবো, লেস নেবো, দিয়ে নিল, দিয়ে বলছে খুব ঝাল, এটা নাকি খুব ঝাল, দিয়ে বলছে আমি খেতে পারবো না। একটুখানি খেয়েছে, দিয়ে আর খাবে না বলছে। তো কী আর করবো, আমাকে এখন খেতে হচ্ছে। তো এখানে কিছুক্ষণ বসে থাকবো, নইলে আজকে দুপুর 2টোর সময় আর ভিডিও দেওয়া সম্ভব হবে না। তো চলো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু বসে থাকি এই কালীতলার এখানটাতে, যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তারপরে আবার মামাদের বাড়ি যাবো। ভিডিওটা আপলোড দিয়ে এলাম, আর মামার বাড়ি এসেছি। তোমাদেরকে তো মামার বাড়িটা দেখানোই হয়নি। এই যে দেখো, খড়ের চাল দেওয়া দুতলা এই মাটির বাড়িটা হচ্ছে আমার মামাদের বাড়ি। সত্যি গো, এই বাড়িতে এলে না একটা আলাদা রকম আনন্দ লাগে। ছোটোবেলায় কত এসেছি, কত থেকেছি, কত খেলা করেছি। সত্যি এই মামার বাড়িতে এসে আজকে সেই কথাগুলো না মনে পড়ে গেল। খুব ভালো লাগছে জানো তো এখানে এসে। মামির রান্না বান্না হয়ে যাওয়ার পর রুদ্রকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে দেখো আমরা খেতে বসলাম। আর এই যে বসে আছে আমার পাশে, এইটা হচ্ছে আমাদের বড় মামি। আর মামি অনেক কিছু রান্না করেছিল, পটল ভাজা করেছিল, পাট শাক করেছিল, সয়াবিন আলুর তরকারি করেছিল, মাছের ঝাল করেছিল, আবার আম মাছ দিয়ে একটা টক বানিয়েছিল। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। রুদ্রবাবু কার কোলে চেপেছ? মামা দাদু। দেখো রুদ্র মামা দাদুর কোলে চেপেছে। মামা তখন বাড়িতে ছিল না, সেই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো বিকেলবেলা মামা বাড়িতে এসছে, আর রুদ্র একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে মামার কোলে চেপে পড়েছে। তো এই যে বড় মামাকে দেখালাম, আর বড় মামিকে তো আগেই দেখেছো। মামা দাদু এখন কোথায় যাবে? ক্রিকেট খেলা দেখতে যাবে। তুমি যাবা নাকি? যাবা? একটু আগে বলছিল যাবো না। তোমাকে তো দাদু কখন থেকে বলছে চলো চলো, তুমি বলছো যাবো না। অনেকক্ষণ থাকবে, সন্ধ্যে পর্যন্ত। যাবা? যাও ঘুরে এসো তাহলে। রুদ্র বাবা খুব ঘুমালো জানো, মামা শ্বশুর বাড়িতে এসে অনেকটা ঘুমিয়েছে। এখন বাজে 5:30। এইমাত্র রুদ্র বাবা উঠলো, দিয়ে চোখে মুখে জল নিল। আর এদিকে মামি চা বানাচ্ছে। দেখো ভাগিন জামাই উঠে গেছে, তাই মামি চা করলো, এখন চা দিচ্ছে। দাদু উঠেন, চা খাবো। দাদু দিদা এখন শুয়ে আছে। বাড়ি যেতে হবে, আর বাড়ি বলতে শ্বশুর বাড়ি নয় গো, আবার যাব মায়ের বাড়ি। সেই জন্য দেখো চুলটা আঁচড়ে নিচ্ছি। এই দোয়ারটাতেই বসলাম, চুল আঁচড়াচ্ছি। আর ওইদিকে রুদ্র বাবারা বসে আছে, মামি চা দিল, ওরা চা খাচ্ছে। মামি আমাকেও বললো তুমি একটু চা খাও। তো আমি বললাম না গো মামি, আমি চা খাবো না। আর যেন মা বাড়িতে নেই, মানে বুঝতেই পারছো মায়ের বাড়ি এসছে, পাড়া বেড়াতে চলে গেছে। মানে মায়ের বাড়ি মানে যদি একটু খানিকের জন্যও যায় না, একদিনের জন্যও যায়, গিয়ে কিন্তু সবার সাথে দেখা করতে ইচ্ছা করে। সেই জন্য মা একটু পাড়াতে বেড়াতে গেছে, সবার সাথে দেখা করতে গেছে। আর মা এলেই আমরা বেরিয়ে যাব। আর মামিরা জানো তো খুব জোরাজুরি করছে আজকে থেকে যাওয়ার জন্য। বলছে কোনো দিন তো আসোই না, কতদিন পর পর আসো। মানে একবার এসছিলাম বিয়ের পর, আর এই এলাম। তো খুবই বলছে থাকার জন্য, বলছে সেরকমভাবে তো দুপুরে খাওয়া দাওয়া হলো না, রাত্রে থাকো, থেকে যাও, কালকে যাবে। তো মানে থাকলে হবে না জানো তো, বাড়িতে বাবার শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্য চলে যেতে হবে। তো মা এলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আমরা দেখো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, চুল টুল সব আচড়ানো শেষ। আর সারাদিন থাকলাম, ছোট মামিকে দেখানো হলো না। এই দেখো আমাদের ছোট্ট খাটো ছোট মামি, দেখো ছোট মামি তো একদম ছোটই মামি, আমার থেকে ছোট দেখছো আমার ছোট মামি। এটা হচ্ছে আমার ছোট মামি। সকাল থেকে আর কি ওদিকে রান্না বান্নায় ব্যস্ত ছিল, সেই জন্য মামিকে দেখানো হয়নি। তো বিকেলবেলা তো একটু শুয়েছিলাম, তখনও দেখা হয়নি আর কি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মা তুমি রেডি খাইটারি করা হলো। আর ওই যে বড় মামি তোমরা তো দেখেছো, আর এই যে দিদা। তো এখন আমরা হচ্ছে বেরোবো। যাও না তো, অন্নপ্রাশনে আর যাইনি। অন্নপ্রাশনেই তো এই লকডাউন ছিল, ভোরবেলায় গেলে আর থাকলে হবে না। আবার চলো আমার সঙ্গে বয়স্ক, তোমরা দুজনে চলো 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 গো। প্রায় সন্ধ্যা হতে আসছে, আর এখন মায়ের বাবার বাড়ি থেকে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে। আর সত্যি গো, এই যে মামার বাড়ি এলাম, এত ভালো লাগলো, এত আনন্দ করলাম। এই যে সবার সাথে দেখা হলো, মানে আজকের দিনটা যে কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। খুব আনন্দ করেছি। তবে দাদুর জন্য একটু কষ্ট হচ্ছিল, দাদুর শরীরটা খুবই খারাপ। তো যাই হোক, টোটো করে চলো এখন বাড়ি চলে যাই।
আর খুব কাছে তো ওই 20 মিনিট মতো লাগবে, টোটো করেই আমরা চলে যাব। বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। এইমাত্র মামার বাড়ি থেকে চলে এলাম, আর এসে হাত মুখ ধুলাম। আর মামার বাড়ি থেকে আসার সময় এই যে 2 পায়ে একটা বাঘ পেয়েছি, দেখো একটা বাঘ নিয়ে এসেছি। এই যে বাঘ, দেখো বাঘ নিয়ে চলে এলাম মামার বাড়ি থেকে। ওই বাঘ মামা, এই বাঘ মামা কথা বলছে, কথা বলে, দেখতে পাচ্ছ চোখে? হ্যাঁ, মানে আসার সময় দোকানে মুখোশ দেখেছে, সে বলছে মুখোশ নেবো মুখোশ নেবো। যে মুখোশটা নিল, মানে অনেক মুখোশ ছিল, বড় হচ্ছে জানো তো, অনেক দেখলো কিন্তু বড় সবগুলো আর কি একই মাপের, তো সেই জন্য বড় মুখোশই নিয়েছে। দেখো বাঘ মামা চলে এসেছে। বাঘের তো 4টে পা হয়, তোমার 2টো পা। চা করলাম, পরে সবাই মিলে চা খেলাম, আর চায়ের সাথে ওই যে চাল ভাজাগুলো একটু খেয়েছি। আর এই যে আসার পথে তরমুজ নেওয়া হয়েছে। তরমুজটা বেশ অনেকটাই বড় জানলে, তো আজকে তো আর খাওয়া যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, আজকে আর খাবো না। তো তরমুজ কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে গরমের দিনে, সেই জন্য তরমুজটাকে এখন ফ্রিজের মধ্যে ভরে রাখবো। ফ্রিজে একদম জায়গা নেই, মানে এটা ওটা, মানে ফ্রিজ পুরো ভর্তি। আর এদিকে বাবা কি করেছে জানো, রাত্রে রান্না হবে। বাবা দেখছি তো আমরা চলে আসবো, রাত্রে রান্না হবে। তো এই দেখো বাবা খাসির মাংস নিয়ে রেখেছি, মটন নিয়ে রেখেছে রাত্রে রান্না করার জন্য। তো এই যে এক জায়গা থেকে এলাম, ওখানে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। মানে মা, আমি বলছি যে আজকে আর করবো না, তো বাবা বারবার করে বলছে যে আজকে কর, আজকের জন্য নিয়েছি। একটা মানে টাটকা খাওয়া আর ফ্রিজে রেখে খাওয়া একটা আলাদা ব্যাপার। তো আমরাই বলছি যে আর করতে হবে না। রুদ্রের বাবা বলছে আজকে আর কিছু করতে হবে না, আজকে একটু সাদামাটা কিছু রান্না করো। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আজকে আর হবে না, কালকে হবে। তো আজকে রাত্রে হচ্ছে আলু সিদ্ধ, ডাল, আর হবে ওই যে মায়ের হাতে একদম ওই যে আলু দিয়ে পটল দিয়ে একটা কাঁচা তরকারি করে, রুদ্র বাবা খেতে খুব পছন্দ করে, ওটা হবে। আর একটা কি মা বললো বেশ টক নেই, সেই জন্য আমার জন্য টমেটো সিদ্ধ হবে। তো এইগুলো হচ্ছে রাত্রে রান্না বান্না। তো চলো এখন এটাকে ভরে রেখে দিই। আর খেরো করেছিল রান্না, ওটা আছে দিনেকার, তো ওই সব দিয়ে রান্না বান্না আর কি হবে, আর ওগুলো দিয়েই খেয়ে নেবো। তো আজকে আর হিবিজিবি কিছু খেতে আর কি ইচ্ছেও করছে না। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।